দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, তারপরেই অ্যাকশন হুঁশিয়ারি। এরপর আজ 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে ইডি তল্লাশি রাজ্য জুড়ে। শুভেন্দু দিল্লি থেকে ফিরতেই ইডি তৎপরতার অভিযোগে সরব তৃণমূল। দেখুন, কাল লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা অমিত শাহের সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়। তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝা যাচ্ছে যে ভুয়ো জব কার্ড। এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না। ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই। তারা হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। আর গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। কি হুঁশিয়ারি দিয়েছিলেন দেখুন। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ। वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। আর এই যে হুঁশিয়ারির পরেই ইডি এসেছে, এই যে অভিযোগ, সেই অভিযোগ আজকে উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। গতকাল প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যার টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না।